দেখুন, নেতাজিকে নিয়ে এই অপমান এটা একটা প্যাটার্ন হয়ে গেছে, ইচ্ছাকৃত একটা প্যাটার্ন। এই অসভ্যতামি, এই অভব্যতা, এই কুরুচিপূর্ণ আক্রমণ এটা বন্ধ হওয়া দরকার ছিল। নেতাজি নামে যে গণসেবা কেন্দ্র যেটা হবে, সেখানে সাধারণ মানুষ তারা পরিষেবা পাবেন। তো নেতাজির তো সেটাই স্বপ্ন ছিল। যে কোনো সিরিয়ালে এখনো পর্যন্ত সেই নেহেরু গান্ধীর ছবি আছে, বড়জোর বাবা সাহেব আম্বেদকর, নিশ্চয়ই তারটা থাকবে, নেতাজির থাকবে না? বর্তমান প্রধানমন্ত্রী থাকবে না? অ্যালার্জিটা কোথায়? আমি তো বলছি এটা ট্রেলার, পুরো ফিল্মটা দেখতে চাই। কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দিদি, মুখ্যমন্ত্রী আমরা দেখলাম প্রেস কনফারেন্স করলেন এবং বিধানসভায় দুটি জায়গায় তিনি বলেছেন যে নেতাজিকে নিয়ে কুকথা এবং সোশ্যাল মিডিয়ায় যদি অপপ্রচার করা হয়, অপমান করা হয়, তাহলে কড়া পদক্ষেপ নেবে সরকার, এবং সেই অনুযায়ী আমরা দেখলাম একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, নেতাজিকে নিয়ে এই অপমান এটা একটা প্যাটার্ন হয়ে গেছে, ইচ্ছাকৃত একটা প্যাটার্ন। এই অসভ্যতামি, এই অভব্যতা, এই কুরুচিপূর্ণ আক্রমণ এটা বন্ধ হওয়া দরকার ছিল। এবং যেমন কথা তেমন কাজ, মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে বলেছিলেন বিধানসভায় সাংবাদিক বৈঠকে, ঠিক তেমন দেখলাম যে ইসলামপুরে একজন গ্রেপ্তার হয়েছে। তাই যারা যারা এইরকম ভাবছে যে নেতাজিকে নিয়ে আক্রমণ করে তাদের কোনো রাজাধিরাজ তাদের আশ্রয় দেবেন, কোনো ছাতার তলায় আসবেন, ভুল ভাবছেন। কোনো রকম রিয়াক্ট করা হবে না, সে যেই হন না কেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে বিধায়ক হোক, সাংসদ হোক, সাধারণ মানুষ হোক, যেই হন না কেন, মন্ত্রী সান্ত্রী কেউ বাদ যাবে না। নেতাজিকে নিয়ে আক্রমণ মানে বাঙালিকে আক্রমণ, নেতাজিকে নিয়ে আক্রমণ মানে বাঙালির অস্মিতাকে, বাঙালির স্বাধীনতা সংগ্রামকে আক্রমণ। তাই যারা স্বাধীনতার মানে হয়তো বুঝতে পারেনি, বা পারে না, বা পারছে না, বা চাইছে না, তারা এইভাবে আক্রমণ করছে। নেতাজির নামে চালু হবে সেবা কেন্দ্র, প্রত্যেক বিধায়কের নিজের এলাকায় থাকবে এই সেবা কেন্দ্র। এটাও একটা খুব, শুধুমাত্র বিধায়কদের এলাকায় নয়, প্রতিটা জেলায় জেলায় হবে, প্রতিটা জায়গায় হবে। এবং এই নেতাজি নামে যে গণসেবা কেন্দ্র যেটা হবে, সেখানে সাধারণ মানুষ তারা পরিষেবা পাবেন। নেতাজির তো সেটাই স্বপ্ন ছিল। তো নেতাজির স্বপ্নকে আজ স্বাধীনতার এত বছর বাদে পশ্চিমবঙ্গের একজন মেদিনীপুরের টকা, মেদিনীপুরের ছেলে, সেটা পূরণ করছেন। এটা একটা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী তিনি এটাও বলেছেন যে সরকারি অফিস খুলে রাখতেই হবে নেতাজির ছবি। অবশ্যই তাই হওয়া উচিত। আমরা তো বিভিন্ন সিরিয়াল টিরিয়ালে দেখি। এটা আমার একটা খুব প্রশ্ন, কিন্তু আমি মাধ্যমে আমি দর্শকদের তুলে দিতে চাই। আপনারা লক্ষ্য করবেন, যে কোনো সিরিয়ালে এখনো পর্যন্ত সেই নেহেরু গান্ধীর ছবি আছে, বড়জোর বাবা সাহেব আম্বেদকর, নিশ্চয়ই তারটা থাকবে, নেতাজির থাকবে না? বর্তমান প্রধানমন্ত্রী থাকবে না? অ্যালার্জিটা কোথায়? এখানে এইগুলো হচ্ছে পরিবারতন্ত্রের এত দিনকার যে হ্যাংওভার বলো, মোহ বলো, নেশা বলো, সেটা এখনো কাটেনি। কিন্তু এটা কাটা দরকার। প্রতিটা সরকারি অফিস, প্রতিটা, আমার মনে হয় বাঙালির বাড়িতে তো নেতাজি থাকে, এটা আমার মনে হয়, বা বাঙালির বাড়িতে নেতাজির কোনো বই থাকেই। কিন্তু সেটা যে এখন সরকারিভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে করছেন, শুভেন্দু অধিকারী মহাশয় করছেন, তার জন্য একজন বাঙালি হিসেবে ধন্যবাদ জানাই। অন্যদিকে আমরা দেখলাম রাজ্য সভাপতি আপনাদের শ্রমিক ভট্টাচার্য, তিনিও এই নেতাজি সম্পর্কে এই যে মন্তব্য, তারও করা তিনি ভৎসনাও করেছেন। কি বলবেন? মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি আগেও করেছেন যে এইরকম আলটপকা মন্তব্য, তাতে অবশ্যই দলের প্রতিচ্ছবি তো মানে কালিমালিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে যিনি বলেছেন, যিনি মহারাজ হোক, রাজাধিরাজ হোক, যেই হন না কেন, এটা তার একান্ত ব্যক্তিগত এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মন্তব্য। এটা ভারতীয় জনতা পার্টির মন্তব্য নয়। আমার দেশের প্রধানমন্ত্রী ওই কিং জর্জের ছবি সরিয়ে বা মূর্তি সরিয়ে নয়াদিল্লিতে নেতাজির মূর্তি প্রতিস্থাপন করেছে যে দল, সেই দলকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, বা আমি বলবো একটা চক্রান্ত, এইটা কোনোভাবেই বাস্তবায়িত করতে দেওয়া হবে না। এবং তার সঙ্গে গতকাল মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়ও খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। সত্যি কথা, উনি হয়তো ইতিহাস জানেন না, পাতিহাস জানতে পারেন, কিন্তু যতটুকু জানেন, মানে নিজেকে মহারাজ বলা সেই ব্যক্তি, তিনি জানেন না নেতাজির অবদান স্বাধীনতা সংগ্রামে, বা কার অঙ্গুলি হেলনে, বা কিসের চক্রান্ত বশত, বা কি কি স্বার্থ চরিতার্থ করার জন্য বলছেন,
সেটাও জানা উচিত বলে মনে হয়। কোথাও কি উদ্দেশ্যপ্রণোদিত এই ধরনের মন্তব্য ছিল? দেখে আলটপকা মন্তব্য তো নয়, আলটপকা হলে একদিন করতো, ক্ষমা চেয়ে বারবার। নিতেন। উনি বারবার যখন আক্রমণ করছেন এবং ওনার কিছু ওই পেড স্টুজ যারা সোশ্যাল মিডিয়ায় লিখছে নেতাজিকে নিয়ে, তারা কেন করছে সেটা তো নিশ্চয়ই আলটপকা হতে পারে না, বা উনি হঠাৎ বলে দিলাম, ভুলবশত বলে দিলাম, সেটা হতে পারে না। ভুলবশত নেতাজিকে নিয়ে খারাপ কথা বলতে পারে কোনো বাঙালি? আপনি পশ্চিমবঙ্গে বাস করেন, আপনার এথনিসিটি যাই হতে পারে, তো আপনি তো পশ্চিমবঙ্গবাসী। একজন এখানে বিহারের ধরুন কোনো নিবাসী 3 প্রজন্ম বাস করে, তিনিও নিজেকে বাঙালি ভাবেন, কারণ পশ্চিমবঙ্গে বাস করেন। তো সেখানে ইনি এখনো পর্যন্ত নেতাজিকে বুঝে উঠতে পারলেন না। উনি নিজেকে মহারাজ বলেন, এটা তো তাঁর পক্ষে লজ্জার। বাঙালির লজ্জা নয়, নেতাজিরও কিছু এসে যায় না। কোনো পেঁয়াজি যদি নেতাজিকে যা ইচ্ছে বলুন, তাতে নেতাজির গৌরব, তার ঔজ্জ্বল্য একটুও কিন্তু কমে না, গৌরবও একটুও ক্ষুণ্ণ হয় না। তার নিজের যে কি বলবো কদর্য রূপটাই প্রকাশ পায়। এই যে পদক্ষেপ সরকারিভাবে বা সিএম বললেন, তাতে আপনি খুশি হয়েছেন বা আশাবাদী? অসম্ভব খুশি হয়েছি। আমি তো বলছি এটা ট্রেলার, পুরো ফিল্মটা দেখতে চাই। যারা যারা এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে বা যারা কুরুচিপূর্ণ আক্রমণ করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি বন্দোবস্ত নেওয়া উচিত।